أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين ذرية بعضها من بعض والله سميع عليم. إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم. فلما وضعتها قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم. صدق الله مولانا العظيم. الحمد لله الحمد لله الحمد لله. সূরা আলে ইমরানের 33, 34, 35 এবং 36 এই মোট 4 আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। গত সপ্তাহের শেষের দিকে যে আলোচনাটি গিয়েছিল সেটি ছিল আমাদের নবীজিকে কেন্দ্র করে। আল্লাহ তাআলা বলেছিলেন 31 নাম্বার আয়াতে, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসো তাহলে তার প্রেরিত রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ভালোবাসলে তোমরা ওই নবীজিকে অনুসরণ করো। কারণ নবীজিকে আল্লাহ তাআলা অনেক ভালোবাসেন। যারা নবীজির অনুসরণ করবে অটোমেটিক ভালোবাসা তাদের মধ্যেও চলে আসবে। আল্লাহ তাআলা তাদেরকেও ভালোবাসতে শুরু করবেন। যেন সাহাবায়ে কেরাম এবং পরবর্তী আজও পর্যন্ত যুগে যুগে বুজুর্গানে দ্বীনরা সব জায়গায় বলতেন যে কারামতের চাইতেও সুন্নতের অনুসরণ করা বেশি ফজিলতের। কোন একজন বুজুর্গ সে কারামতের কারণে পানির উপর দিয়ে যদি হেঁটে যায়, তার কারামতের কারণে যদি বড় বড় অলৌকিক কোনো ঘটনা ঘটে যায়, তার চেয়েও বড় কারামত হলো নবীজির সুন্নতের অনুসরণ করা। এই জন্য সাহাবায়ে কেরামও দেখিয়েছেন, আমাদের বুজুর্গানে দ্বীনরা ধাপে ধাপে দেখিয়েছেন, এবং তাদের প্রত্যেকের জীবনে এমন ছিল যারা সুন্নতের অনুসরণ করতেন অন্য সব কিছুর চাইতে। বহু বুজুর্গরা এমন ছিলেন যারা সফরের হালতে আছেন, ওযু করবেন, জিজ্ঞেস করেন কেবলাটা কোন দিকে, কেবলা যেদিকে ওই দিকে ফিরে ওযু করাটা মুস্তাহাব। আমরা তো জানিও না ওযুখানা যদি অন্যদিকে বানানো, ওযুখানা বানানো অন্যদিকে থাকলে অন্যদিকে ফিরেও করা যাবে, সেটা না করছি না, কিন্তু কেবলার দিকে ফিরে ওযু করা এটা একটা মুস্তাহাব আমল। তো এই যে ছোট ছোট বিষয় আমাদের বুজুর্গানে দ্বীন সাহাবায়ে কেরাম তারা খেয়াল করতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার উপরে উঠছে। নিয়ম হলো কেউ যদি সোয়ারের উপরে উঠে তাহলে বিসমিল্লাহ বলে উঠতে হয়, এরপরে আল্লাহু আকবার বলতে হয়, এরপরে একটা দোয়া পড়তে হয়, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়াটা পড়তে হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার উপরে উঠছেন, ওঠার পরে দোয়া পড়ছেন, এখন ঘোড়া সামনের দিকে যাবে, এই অবস্থায় উনি হাসতেছেন। এক লোক জিজ্ঞেস করছেন, হযরত আপনি হাসতেছেন কেন? উনি বলেন কি, নবীজিকে একবার দেখছিলাম যে সোয়ারির উপরে ওঠার পরে
এই দোয়াটা করছেন। দোয়া করার পরে নবীজি হাসছেন। কেন হাসছেন তা আমি আজও জানি না। এরপর থেকে যতবার আমি সোয়ারের উপরে উঠি, দোয়া করি, নবীর অনুসরণে আমিও একটা হাসি দিই। সুন্নতের অনুসরণ। নবীজি হাসছেন, নবীজি খেয়াল করছেন, নবীজি এভাবে করছেন। এবং সুন্নতের যদি আপনি অনুসরণ করেন, আপনার বুজুর্গীয় মানুষের সামনে বেশি প্রকাশ হবে না। অন্য অনেক আমল আছে যেগুলা করলে মানুষ অনেক বুজুর্গ বলবে। সুন্নত হলে এমন একটা বিষয়, আপনি যদি এখান থেকে বের হওয়ার সময় বাম পা দিয়ে মসজিদ থেকে বের হন, এই বের হওয়ার সাথে সাথে সওয়াব লেখা হবে, কিন্তু কেউ বুঝতেও পারবে না আপনি নবীজির এত কাছাকাছি চলে গেছেন। এক একটা সুন্নত। এজন্য রাসূল বলেন, যেই জমানায় আমার উম্মতরা সব সুন্নত গুলো ধাপে 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 ছেড়ে দিবে, ওই জমানায় আমার কোন উম্মত যদি আমার কোন একটা সুন্নতকে আঁকড়ে ধরে, আল মুতামাসসিকু বিসুন্নতি, মুতামাসসিক মানে পুরো আঁকড়ে ধরা। রাসূল বলেন, ওই জমানায় আমার কোন উম্মত যদি একটা সুন্নতকে আঁকড়ে ধরে, তাহলে আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করবেন। তাহলে আমাদের কাছে তো সুন্নত শুনলেই মনে হয় কি এই আমলটা কি ফরজ না, সুন্নত ওয়াজিব না, সুন্নত থাক, এটা করা লাগবে না, মুস্তাহাব এটা করা লাগবে না। অথচ এটাই যে আমার ফরজ পর্যন্ত পৌঁছার মাধ্যম, আমরা অনেক সময় বুঝতে পারি না। তো যাই হোক, গত সপ্তাহে এই আলোচনাটা গিয়েছে যে আল্লাহর ভালোবাসা যারা চায় তারা নবীজির সুন্নতের অনুসরণ করতে হবে, এর কোনো বিকল্প নাই। আমাদের নবীজি এমন একজন আদর্শ মানুষ, তাকে অনুসরণ করা শুরু করলে বাস আমি পদে 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 নিজের শান্তি অনুভব করব। কারণ নবীজি দুনিয়াতে আসাটাই ছিল বরকতের। দুনিয়াতে যে নবীজি আসছেন এই আশাটাই বরকত। আমাদের নবীজি বাবা আব্দুল্লাহ, আমাদের নবীজির মা আমেনাকে বিবাহ করার পরে অল্প কিছুদিন সংসার হয়েছে। এরপরেই আব্দুল্লাহ গিয়েছেন সফরে, সেখানে মারা গেলেন। যাওয়ার পরে কিছুদিন পরে আব্দুল্লাহর বাবা হযরত আব্দুল মুত্তালিব, রাসূলের দাদার নাম কি আব্দুল মুত্তালিব না? আব্দুল মুত্তালিব আমেনার কি হয়? শ্বশুর হয় না? কাবা শরীফে উনি বসা, লোকেরা আসছে, ওনার এক খাজা সাহেব বলতো আর কি, এজন্য কোন কোন জায়গায় খাজা আব্দুল মুত্তালিব আছে। খাজা আব্দুল মুত্তালিব অথবা যেই হোক, মানে খাজা সাহেব বা এই আমাদের সম্মানিত মানুষ, উনি আবার বাইতুল্লাহর মুতাওয়াল্লি ছিলেন। এই জন্য বাইতুল্লাহ উনি বেশিরভাগ অবস্থান করতেন, বাইতুল্লাহকে দেখাশোনা করতেন, বাইতুল্লাহ যাতে মানুষের নামাজ পড়তে সুবিধা হয়, ইবাদত করতে সুবিধা হয়, এই বিষয়ে খুব খেয়াল রাখতেন। তো ওনার কাছে আসছে, আসার পরে বলে যে আব্দুল মুত্তালিব সাহেব, আপনার ছেলের বউ, তার স্বামী মারা গেছে না? হ্যাঁ, স্বামী তো মারা গেছে, এখনো এই বউ ঘরের মধ্যে বিধবার মতো থাকে না, সে মনে হয় নতুন বউ, এমন অবস্থা। সারাদিন আতর, খুশবু, আরো যত ধরনের সুগন্ধি জাতীয় জিনিস আছে, এই সব জিনিসগুলা লাগিয়ে বসে থাকে। আমরা আশেপাশে দিয়ে ঘুরতে যাই, বাড়ির আশপাশ দিয়ে গেলে ওই খুশবু আর আতরের কারণে আমাদের লাগে যে একজন বিধবা মানুষ, সে বিধবার মতো থাকবে, সে এত তেল, পানি, আতর, খুশবু এগুলা লাগাই কেন? আব্দুল মুত্তালিব এই কথাটা শোনার পরে এত রাগ হইছেন, এত রাগ হইছেন, কি বলে আমার পুত্রবধূ সে এমন কাজ করতে পারে। উনি চলে গেছেন, একদম সোজা ঘরের সামনে গিয়ে আগে মানুষের কথা বাছাই করছেন, যাচাই বাছাই করছেন কথাটা ঠিক কিনা। দেখা যায় হ্যাঁ, আমেনার ঘর থেকে এরকম আতর খুশবুর ঘ্রাণ আসতেছে। যাওয়ার পরে বললেন, কি ব্যাপার বৌমা, তুমি বিধবা মানুষ, তুমি বিধবার মতো থাকবা, তুমি এভাবে আতর খুশবু লাগাও, এরকম কাজ কেন করো?
তো আমেনা ওই সময় শরম ভেঙ্গে একটা কথা বলেছিলেন। উনি বলেছিলেন যে যেদিন আমার পেটে সন্তান এসেছে ওই দিনই আমি বুঝতে পারছি আমার পেটে সন্তান চলে আসছে, এবং ওই দিন থেকেই আজ পর্যন্ত প্রতিদিন আমার পেট থেকে একটা খুশবু বের হইতে থাকে। কেন বের হয় আমার জানা নেই। তো কথাটা অন্যদিকে চলে গেলাম যে আমাদের নবীজি দুনিয়াতে আসাটাই আমাদের জন্য রহমত। মায়ের পেট থেকে খুশবু ছড়ানো শুরু করছে। ইতিহাসের এক বড় কিতাব আছে আল বিদায়া ওয়ান নিহায়া, এই কিতাবের মধ্যে এই ঘটনা নিয়ে আসে। চিন্তা করেন, আমরা সেই নবীর আদর্শ বাদ দিয়ে কি সব আজে বাজে আদর্শের পিছনে আমরা দৌড়াই, আমরা সময় নষ্ট করি। তো সেই নবীজির আদর্শ গত সপ্তাহ তাফসিরে গেছে, নবীজির আদর্শটাকে যদি আমরা আদর্শ বানাইতে পারি তাহলে নবীজিকে যেহেতু আল্লাহ ভালোবাসেন, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকেও ভালোবাসা শুরু করে দিবেন। আজকে এই কথা প্রসঙ্গে অন্য একটি কথা আল্লাহ তাআলা বলছেন, একই কথা একটু অন্য প্রসঙ্গে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আসতাফা আদম ওয়া নূহ ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। আল্লাহ তাআলা বলেন শুধু নবীজি না, বরং আদম, নূহ, ইব্রাহিমের বংশধর এবং ইমরানের বংশধর। এই সূরার নাম কি? সূরা আলে ইমরান না? এই যে এইজন্য ইমরানের বংশধর। ইমরানের বংশধর কি? এই যে এক আয়াত পরেই আসবে। এখানে শুধু আল্লাহ তাআলা ইঙ্গিত দিলেন যে ইব্রাহিমের বংশধর, ইমরানের বংশধর, আদম, নূহ, এরকম আরো যত নবী আছে এদের সবাইকে আমি আল্লাহ তাদেরকে পুরা বিশ্ববাসীদের থেকে বাছাই করে করে এদের সবাইকে আমি নবী বানিয়েছি। সুতরাং কোন নবীর কোন দোষ ধরা যাবে? সমালোচনা করা যাবে? যাবে না। এটা হারাম। নবীরা সবাই মাসুম ছিলেন। মাসুম মানে যাদেরকে আল্লাহ তাআলা নিজে গুনাহ থেকে বাঁচিয়ে রাখেন, নিজে গুনাহ থেকে বাঁচিয়ে রাখেন। আপনি অফিসে চাকরি করেন, আপনার একটু এলোমেলো করলে সেটা এক বিষয়, কিন্তু অফিসের বস যদি এলোমেলো করে তাহলে তাকে দেখে দেখে সব কর্মীরাও এলোমেলো করবে না? তো নবীদেরকে আমাদের কাছে পাঠানোই হয়েছে আদর্শ হিসাবে। এখন ওনারাই যদি গুনাহের মধ্যে লিপ্ত থাকেন তাহলে ওনাদের থেকে আমরা শিখবো কি? সুতরাং কেউ যদি বলে নবীদের দ্বারাও ভুল হয়, নবীরাও গুনাহ করছে, নবীরাও নাফরমান, আল্লাহ না করুক, এই ধরনের কথাবার্তা বলে, তারা মূলত নবীদেরকে দোষ দেয় না, পুরা ইসলাম ধর্মকে তারা দোষারোপ করে। কারণ নবীদেরকে যদি বলা হয় তাদের দোষের উপরে, তাদের চরিত্রের উপরে যদি কালি লাগানো যায়, কয়েকদিন পরে ওই এক কালি দেখবেন ইসলামের সব জায়গায় লাগাইতে থাকবে, এটা ভুল হয়েছে, এটা ভুল হয়েছে, এটা ভুল হয়েছে। এই জন্য এই জায়গায় রাস্তা পুরা বন্ধ। নবীদের কোনো দোষ নাই, ওনারা মাসুম ছিলেন। হ্যাঁ, নবীর যারা সাহাবী আছেন তাদের দ্বারা ভুল প্রকাশ হয়েছে, তারা ভুল করে ফেলছেন, কিন্তু তাদের ভুলের মাত্রা যতটুকু ছিল তার চাইতে তওবার দরজা আরো বেশি ছিল। ভুল যদি করছেন 1%, তওবা করছেন 50%। একটা কবিরা গুনাহ করছেন অথবা একটা কোনো ভুল হয়ে গেছে, এমন ভাবে তওবা করেছেন যে ওই তওবার কারণে নবীজি তাদের ব্যাপারে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কোরআনের মধ্যে সবাইকে, একদম সবাইকে, সাহাবায়ে কেরাম যারা আছেন সবাইকে আল্লাহ তাআলা বলেছেন এরা সবাই নিঃসন্দেহে জান্নাতি। সুতরাং জান্নাতি মানুষের যদি ভুল থাকেও এটা নিয়ে সমালোচনা করে আমি আর আপনি নিজের কাঁধে গুনাহের বোঝা ভারী করার কোনো দরকার আছে? তাহলে এই জন্য নবীদেরও কোনো সমালোচনা করা যাবে না, সাহাবায়ে কেরামেরও কোনো সমালোচনা করা যাবে না। এটা পরিষ্কার জানা থাকা ভালো। তো এই জায়গায় আল্লাহ তাআলা বলেন যে আদম, নূহ, ইব্রাহিম, ইমরানের বংশধর এদের সবাইকে আমি বাছাই করে করে এদেরকে নবী বানিয়েছি। এবং এই বাছাইটা এটা কিন্তু শুধু নবীদের ক্ষেত্রে না, 22 পারায় আছে। আল্লাহ তাআলা বলেন এই বাছাইটা শুধু নবীদের ক্ষেত্রে না, যুগে 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 আমার বান্দাদের মধ্য থেকেও আমি আমার প্রিয় বানানোর জন্য
আমার কাছে আনার জন্য আমার বান্দাদের থেকেও আমি কিছু কিছু বান্দাদেরকে বাছাই করতে থাকি। এই বাছাইয়ের একটা প্রমাণ হলো আল্লাহ তাআলা 22 পারায় বলেন, একটা বড় প্রমাণ হলো যেই বান্দাকে কোরআন হাদিসের সহি বুঝটা আমি দিয়ে দিব, মনে করে নাও ওই বান্দাকে আমি হেদায়েতের জন্য বাছাই করে দিই। আল্লাহর বাছাইয়ের মধ্যে যদি আমরা পড়ে যেতে পারি, আমাদের চেয়ে সৌভাগ্যবান আর কেউ হতে পারে না। আর অনেক দৌড়াদৌড়ি করলাম, অনেক কিছু করলাম, আল্লাহর বাছাইয়ের মধ্যে পড়লাম না। স্বচক্ষে এরকম কত মানুষ দেখছি যারা উলামায়ে কেরামের বয়ান শুনছেন, যাওয়ার পরে চোখে পানি আসছে, ভালো লাগছে, কান্নাকাটি করছেন, দাড়ি রেখে দিছেন, পাঞ্জাবি ধরেছেন, 1 মাস 2 মাস 5 মাস 6 মাস পরে আবার দাড়ি দড়ি শেভ করে আবার আগের মতো হয়ে গেছে। এমন হয় না অনেক সময়? আল্লাহর বাছাইয়ের মধ্যে পড়েনি। এই জন্য পাকিস্তানে এক বুজুর্গ ছিলেন হযরত আব্দুল্লাহ আরিফি রহমতুল্লাহ আলাইহি। উনি বারবার আল্লাহর কাছে দোয়া করতেন। উনার যারা শাগরেদ আছে, ছাত্র আছে, তারা সরাসরি বলেন, এখনো আছেন জীবিত, তারাও বলেন যে আমরা উনাকে দেখতাম বারবার বলে, আল্লাহ আপনার যে নির্বাচিত বাছাই আছে ওই বাছাইয়ের মধ্যে আমার নামটাও লেখায় দেন, আমার নামটাও লিখে দেন। কারণ 2-1 দিন নামাজ পড়া সহজ, 2-1 দিন ইবাদতের উপরে ওঠা সহজ, এই ইবাদতকে শয়তানের সাথে মোকাবেলা করতে করতে মৃত্যু পর্যন্ত কন্টিনিউ করাটা কঠিন। শয়তান এমন ভাবে ধরতে থাকে, এত সুরতে ধোঁকা দিতে থাকে যে ওই ধোঁকার কারণে টিকে থাকা মুশকিল। এই জন্য এই জায়গায় আল্লাহ তাআলা বলেন যে আমি আমার এইসব বান্দাদেরকে এমন ভাবে বাছাই করছি। দেখেন আল্লাহ বলেন যুররিয়াতাম বাযুহা মিন বাস, এদের বাছাইটা এত সুন্দর ছিল যে এরা নিজেরা তো বাছাই হইছে, এদের সন্তানাদিদেরকে পর্যন্ত, বংশধর পর্যন্ত যুগে যুগে আমার নির্বাচিত বাছাইয়ের বান্দার মধ্যে তাদের সন্তানাদিরাও ছিল। এই জন্য নিজে হেদায়েতের উপরে ওঠা এটা যেমন অনেক ফজিলতের, ঠিক তেমনি ভাবে এমন একটা বংশধর রেখে যাওয়ার চেষ্টা করা, যেই বংশধররা এর পরে বংশধর, এর পরের বংশধর যারা আসবে তারা সবাই যেন হেদায়েতের উপরে উঠে, এই জিনিসটা চেষ্টা করে যাওয়া, এটা চেষ্টা করা উচিত। গতকালকে একজন আলেমের সাথে কথা হচ্ছিল, উনি ওমরা করে আসছেন কিছুদিন আগে, এখন আবার কি এক সিস্টেম বা আমি আগে শুনি না, ইদানিং শুরু হয়েছে হয়তো, ওমরা যে হয়তো 25-30 হাজার টাকা বাড়িয়ে দিলে মিশরে সফর করিয়ে একসাথে ঘুরিয়ে আনে। তো মিশরে তো হযরত মুসা আলাইহিস সালাম, নীল নদ, লোহিত সাগর, ইসলামের অনেক ইতিহাস মিশরে আছে। তো উনি মিশরেও ঘুরে আসছেন। উনি বললেন একজন বড় ইমাম ছিলেন আবুল লাইস, উনি ওনার কবরের সামনে গেছেন, যাওয়ার পরে কবর জিয়ারত করছেন। জিয়ারত করার পরে এক লোক এসে ওনাকে মেহমানদারির জন্য নিয়ে গেছে। এই ইমাম অনেক আগে, প্রায় 1000 বছর হবে বা তারও আগে হবে। তো তার জিয়ারত করার পরে একজন নিয়ে গেল ভিতরে, একটু মেহমানদারি করালো, বললো যে ওই দেশি খাবার দাবার, কিছু খাবার দাবার খাইলাম। তো জিজ্ঞেস করলাম যে এত সুন্দর আপনারা মেহমানদারি করেন, পরে ওনারা বলতেছেন যে আপনি কি ওনার কিতাবাদি পড়েন নাই? উনি কিতাবের মধ্যে লিখে গেছেন, আমার জীবনে যত সম্পত্তি আছে এই সমস্ত সম্পত্তি আমি আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিয়ে গেলাম, যারা দূর দূরান্ত থেকে আমার কবর জিয়ারত করার জন্য আসবে তাদেরকে যেন আমার সম্পত্তি থেকে কিছু মেহমানদারি করা হয়। তো উনি তো মারা গেছেন 1000 বছর আগে, সম্পত্তি তো শেষ, কিন্তু ওই যে উনার ওসিয়ত, সেই ওসিয়তের কারণে বংশধর পরম্পরায় চলতে চলতে এখন পর্যন্ত সেই মেহমানদারির দ্বারা চালু আছে। এই যে যুররিয়াতাম বাযুহা মিন বাস, বংশকে বংশ, ধাপে ধাপে আমার ছেলে, আমার নাতি, আমার পরের জন যারা আছেন সবাই এমন ভাবে একটা বংশ যদি রেখে যাওয়া যায়, তাহলে দেখা যাবে যারাই এরপরে আসতে থাকবে তারাই পূর্বপুরুষের জন্য দোয়া করবে। আপনি আপনার দাদার জন্য হয়তো দোয়া করেন না, কিন্তু ভালো বংশধর রেখে যেতে পারলে আপনার দাদা কেন, আপনার নাতির ঘরের পুতিরাও আপনার নাম ধরে দোয়া করবে, ভালো বংশধর রেখে যেতে পারলে। ভালো বংশধর যদি রেখে যাওয়া না যায়, ভালো বংশধর বলতে আমি
দুনিয়াবি ভালো বংশ বোঝাচ্ছি না, নেক বংশ, তারা দাদা কেন, তার উপরে যারা আছে তাদের সবার নাম নিয়ে দোয়া করবে, এটা নিয়ম। তো আল্লাহ তাআলা এই জিনিসটা এই দুই আয়াতের মধ্যে বুঝালেন। তো যেহেতু এখানে ইমরানের বংশধরের কথা আল্লাহ তাআলা বলেছেন, এখন আল্লাহ তাআলা আলোচনা শুরু করছেন। আমরা যেহেতু সূরা আলে ইমরানের তাফসীর যেদিন শুরু করেছি, ওই দিনই বলেছিলাম সূরা আলে ইমরানকে আলে ইমরান কেন বলা হয়, কারণ এখানে ইমরানের পরিবার নিয়ে কিছু আলোচনা হয়েছে। সেই আলোচনাটাই যে এখান থেকে শুরু। ইয ক্বালাত ইমরাআতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফী বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী। ইমরান একজন পুরুষ ছিলেন, তার বিবি ইমরান আর আরেকজন নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাম, এই দুইজন নবী ছিলেন, ইমরান আর জাকারিয়া আলাইহিস সালাম, এই দুইজন ছিলেন পরস্পর ভাইরা ভাই, আর তাদের স্ত্রীরা ছিলেন আপন বোন। তো ইমরানের বিবি উনি একদিন আল্লাহর কাছে দোয়া করলেন। কি দোয়া করছেন? রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফী বাতনি, বাতনুন মানে পেট। হে আল্লাহ, আমার পেটের মধ্যে এখন যে সন্তান আসছে, এই সন্তানকে আমি আপনার রাস্তার জন্য, অর্থাৎ বাইতুল মুকাদ্দাস ওই সময় ছিল, বাইতুল মুকাদ্দাসের জন্য আমি আমার এই সন্তানকে ওয়াকফ করে দিলাম। মান্নত করলেন উনি যে আমার সন্তানকে আমি বাইতুল মুকাদ্দাসের জন্য ওয়াকফ করে দিলাম। সন্তান, এরপরে নাতিপুতি যারা আছে তাদেরকেও যদি ওয়াকফ করে দেওয়া হয়, তো এইভাবে ওয়াকফ করে দেওয়া হয়েছে। উনি ওয়াকফ করে দিয়েছেন যে আমার এই সন্তানকে আমি বাইতুল মুকাদ্দাসের খিদমতের জন্য ওয়াকফ করে দিলাম। ওয়াকফ সম্পত্তি যদি রেখে যাওয়া যায়, প্রত্যেকেরই ওয়াকফ সম্পত্তি রেখে যাওয়া গেলে মারা যাওয়ার পরে বুঝে আসবে যে আমার অন্য সব সম্পত্তি এক পাশে, আমার আসল সম্পত্তি হলো এই ওয়াকফ করা সম্পত্তি, আমার দান করা সম্পত্তি। যেমন আপনারা সারা সপ্তাহ ব্যবসা বাণিজ্য করেন, চাকরি বাকরি করেন, শুক্রবার দিন আসার পরে আধা ঘন্টা 1 ঘন্টার জন্য আপনারা সবাই এখানে বসে যান। মারা যাওয়ার পরে বুঝে আসবে পুরা সপ্তাহ ওগুলা সব মানুষের জন্য, আমার জন্য যেই সময়টা, এটা হলো আসার পরে আধা ঘন্টা সময়, এটাই আমার পরকালে কাজে আসবে। যেই সময়টা আমি নামাজে কাজে লাগাচ্ছি ওই সময়টাই আমার কাজে আসবে, যেই সময়টা আমি তেলাওয়াতে কাজে লাগাচ্ছি ওইটাই আমার কাজে লাগবে, এটাই আমার আসল সময়। তো ওয়াকফ করা সম্পত্তি এটা যদি রেখে দেওয়া যায় তাহলে তো অনেক ভালো। 1 কাঠা পারেন, 2 কাঠা পারেন, আরো বেশি পারেন, যার সাথে যার যতটুকু সামর্থ্য আছে, যতটুকু ক্ষমতা আছে, বেশি থেকে বেশি যদি ওয়াকফ করে রেখে দেওয়া যায়, কবরস্থানের জন্য ওয়াকফ হতে পারে, মসজিদের জন্য ওয়াকফ হতে পারে, মাদ্রাসার জন্য ওয়াকফ হতে পারে। এইভাবে ওয়াকফ করে গেলে দেখা যাবে যে মারা যাওয়ার পরে এই জিনিসগুলো আমার সওয়াবের কারণ হবে, এগুলো আমার নাজাতের ওসিলা হবে, এটা একটা বড় ইবাদত। তো যাই হোক, উনি এভাবে দোয়া করলেন, আল্লাহ রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফী বাতনি, আমার পেটের মধ্যে যে সন্তান আছে এই সন্তানকে মুহাররারা, আপনার বাইতুল মুকাদ্দাসের জন্য আমি ওয়াকফ করে দিলাম। ফাতাকাব্বাল মিন্নী, হে আল্লাহ আপনি দয়া করে আমার এই সন্তানকে কবুল করে নেন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। ফালাম্মা ওয়াযাআতহা, এবার উনি তো মোটামুটি নিশ্চিত এই সন্তান জন্ম হলেই তাকে আমি বাইতুল মুকাদ্দাসের খিদমতে পাঠিয়ে দিব। বাকি অনেক সময় এমন হয় না, একটা ঘটনা অনেক দিন ধরে ঘটে আসছে, ঘটনার শেষে গিয়ে এমন একটা প্যাচ লেগে যায় যেটা সমাধান কি আর মাথায় আসে না, সব বিষয় মাথায় থাকে না, এমন হইতে পারে না? উনার মাথায় ছিল আমার গর্ভের সন্তান ছেলে, মেয়ে হইতে পারে, আমার গর্ভের সন্তান মেয়ে হতে পারে, এটা ওনার মাথায় ছিল না। এটা হতেই পারে, কারো কারো অবস্থা এমন হতেই পারে, মান্যত করার সময় খেয়াল ছিল না। তো ফালাম্মা ওয়াযাআতহা, উনি যখন গর্ভপাত করলেন, দুনিয়াতে চলে আসলো ওনার সন্তান, ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, হে আল্লাহ আমি যে সন্তান দুনিয়াতে আসলো, আমি তো দেখতে পাচ্ছি এই সন্তান হলো
মহিলা সন্তান, মেয়ে সন্তান। আমি তো মান্নত করছি হলো বাইতুল মুকাদ্দাসের জন্য, তো মসজিদের জন্য মহিলা মেয়ে সন্তান মান্নত করলাম, এটা তো মান্নত কিভাবে পুরা হবে? হয়তো প্যাঁচ লেগে গেল না? ছেলেকে যদি ওয়াকফ করে দেওয়া হয়, যে ছেলেকে মসজিদের জন্য দিয়ে দিলাম, সে মসজিদের খেদমত করতে থাকবে, এটা ঠিক আছে। কিন্তু মেয়েকে যদি মসজিদের জন্য দেওয়া হয়, তাহলে তো এটা মসজিদের হুরমত নষ্ট হবে, মসজিদের যে পবিত্রতা আছে এই পবিত্রতা নষ্ট হবে। দেখছেন, এটা আমাদের জমানার কথা না, কিন্তু আমাদের নবী যে আসারও কত বছর আগে, সেই হযরত জাকারিয়া আলাইহিস সালামের জমানার কথা। আর এখন বহু জায়গায় এমন শুরু হয়ে গেছে, মহিলাদের জন্য মসজিদে আসার ব্যবস্থা শুরু হয়ে গেছে। আমাদের দেশে শুরু হয়েছে না? আগে কিন্তু ছিল না। একটা হলো মহিলাদের জন্য আমি সফরে হালতে আছে, তারা যেন নামাজ পড়তে পারে এটার ব্যবস্থা রাখলাম, এটা একটা বিষয়। আরেকটা হলো একেবারে বারান্দা বা জায়গা করে দেওয়া। এটা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকতে মসজিদে নববীতে নবীজি এটা করেন নাই, তাহলে আমার কেন এটা আলাদা ব্যবস্থা রাখতে হবে? হ্যাঁ, যারা হারামাইন শরীফানে যায় তাদের ক্ষেত্রে মাসালা ভিন্ন, কিন্তু দেশের মধ্যে নবীজির পরিষ্কার হাদিস যে একজন মহিলা জামাতে নামাজ পড়ার চাইতে, একজন মহিলা মসজিদে নামাজ পড়ার চাইতে সে ঘরে নামাজ পড়লে আল্লাহ তাআলা তার উপরে আরো বেশি খুশি হয়। তবে মহিলারা মসজিদে আসা, তাদেরকে মসজিদে আসার জন্য উৎসাহিত করা, এটা কিন্তু একটা নব্য ফিতনা, যা আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে, কিন্তু এটাই বাস্তব। পর্দার বিধান নাজিল হওয়ার আগে কিছু হাদিস আছে, সেই হাদিসগুলো নিয়ে এসে, যে হাদিসগুলো রহিত মানসুখ, সেগুলো নিয়ে এসে মহিলাদের জন্য মসজিদ শুরু হয়ে গেছে। আর কোন কোন জায়গাতে এমন আছে পর্দা কুশিদার বালাও নেই, পর্দা কুশিদার প্রতিও খেয়াল রাখে না। একসাথে পুরুষরাও বের হচ্ছে, মহিলারাও বের হচ্ছে, পুরুষরাও ঢুকছে, মহিলারাও ঢুকছে, এরকম কত জায়গায় যে আছে। ঈদের নামাজ মহিলাদের জন্য শুরু হয়ে গেছে। আমাদের গ্রামের বাড়িতে যে মসজিদে নামাজ ছোটকালে গ্রামের বাড়িতে ঈদ করলে পড়তাম, সেখানে গিয়ে দেখি আলাদা বড় করে জায়গা বানানো। কি ব্যাপার? যে এখানে এখন থেকে মহিলারা নামাজ পড়বে, ঈদের নামাজ পড়বে, এই জন্য তাদের জন্য ব্যবস্থা রাখা হয়েছে। আল্লাহ মাফ করেন। তো যাই হোক, হযরত জাকারিয়া আলাইহিস সালামের কথা, রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, হযরত ইমরানের বিবি উনি বলেন, হে আল্লাহ, আমি তো মেয়ে সন্তান জন্ম দিলাম, এখন আমি কি করব? আমি তো বুঝতেছি না। আল্লাহ তাআলা জবাব দেন, ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, আল্লাহ তাআলা ভালো জানেন তুমি কি সন্তান জন্ম দিয়েছো। ওয়ালাইসা যাকারু কাল উনসা, জেনে রাখো তোমার গর্ভ থেকে যে মেয়ে সন্তান জন্ম হয়েছে সে অনেক পুরুষ সন্তানের চাইতেও তার মর্যাদা অনেক বেশি। কেন তার মর্যাদা বেশি? পরের অংশ পড়লেই বুঝবেন। ওয়াইন্নী সাম্মাইতুহা মারইয়াম, এই মেয়ের নাম রাখা হয়েছে মারিয়াম আলাইহাস সালাম। এই মেয়ের থেকে বাবা ছাড়া আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে আনছেন। তাহলে বড় এক নিদর্শন যে সন্তান দুনিয়াতে আসার জন্য সবাই জানি মা বাবা লাগে, কিন্তু আল্লাহ তাআলা তার কুদরতের বহিঃপ্রকাশ করার জন্য এই মেয়েটাকেই বাছাই করছেন। তাহলে এই মেয়েটা অন্য অনেক পুরুষদের চাইতে উত্তম না? আমাদের মতো এরকম 10 জন 20 জন 100 জন পুরুষের চাইতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা অনেক উত্তম না? তাহলে এই কথাটাই আল্লাহ তাআলা বললেন যে আল্লাহ তাআলা ভালো জানেন মেয়ে সন্তান দিয়েছেন, এর মধ্যেই আল্লাহ তাআলা কল্যাণ রাখছেন, আল্লাহ তাআলা এর মধ্যেই ভালো রাখছেন। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের মধ্যে কেউ যদি 3 জন মেয়ে সন্তান খুব খুশি মনে আল্লাহর কাছে সওয়াবের আশা নিয়ে খুশি মনে লালন পালন করে, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাত দান করবেন। সাহাবী একজন বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি 2 জন মেয়ে সন্তানকেও লালন পালন করে, হ্যাঁ, আল্লাহ তাআলা তাকেও এই সওয়াব দান করবেন। সুতরাং মেয়ে সন্তান হইলে হায় হুতাশ করা উচিত নাকি আরো বেশি খুশি হওয়া উচিত? খুশি হওয়া উচিত। আমাদের অবস্থা হলো এই ব্যবসায়িক হিসাব নিকাশ, যে আমি এর পিছনে এত টাকা পয়সা খরচ করব, এর চলে যাবে আরেক বাড়িতে, আমার কি লাভ হইলো? এই ব্যবসায়িক হিসাব নিকাশ আমরা করি, আমরা জান্নাতের হিসাব নিকাশ করি না। অভিজ্ঞতার আলোকে দেখা যায় মেয়ে সন্তানরাই মা বাবার জন্য বেশি খোঁজ খবর রাখে।
তাই না? তাহলে এই যে মেয়ে সন্তান হইলে তার প্রতি আরো বেশি খেয়াল রাখা, তার প্রতি খুশি হওয়া, এবং জাহিলি যুগে যেরকম অবস্থা ছিল যে মেয়ে সন্তান হইলেই মানুষের মন খারাপ লাগতো, ভালো লাগতো না, এমন অবস্থা যেন কোনোভাবেই আমাদের মধ্যে না আসে। স্ত্রী গর্ভবতী আছেন, ছেলে হইলেও আলহামদুলিল্লাহ, মেয়ে হইলেও আলহামদুলিল্লাহ। এমন না যে গর্ভে আসার পর থেকে ছেলে হবে না মেয়ে হবে, ছেলে হবে না মেয়ে হবে, চেক আপ করতে করতে দরকার কি, আমি সব আল্লাহর হাওয়ালা করে দেই, আল্লাহ তাআলা যা দান করবেন তার মধ্যে আমি খুশি আছি। এই যে ওয়াইন্নি সাম্মাইতুহা মারইয়াম, আমি এটার নাম মরিয়ম রাখলাম। ওয়াইন্নি উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। হে আল্লাহ, আমার এই মেয়েকে আমি আপনার কাছে দিয়ে দিলাম, এবং এর বংশধর যারা আসবে এরাও যেন সব ধরনের শয়তানি পানাহ থেকে, শয়তানি ওয়াসওয়াসা থেকে বাঁচতে পারে। আল্লাহ দয়া করে তাকে এবং তার বংশধরকে শয়তানের ধোঁকা থেকে বাঁচাবেন। আমাদের সন্তানাদি হয়ে যাওয়ার পরে কয়জন মানুষ এমন আছি এই সন্তানটা যেন ভালো হয়, এর বংশধর যেন ভালো হয়, এটার জন্য জন্মের দিনই ফিকির করি। জন্মের দিনই তাকে একটু সূরা ইয়াসিন পড়া, আযান ইকামাত দেওয়া, অথবা কোন একজন হক্কানি আলেমের মুখের লালা লাগিয়ে দেওয়া, যেটা নবীজি তার সাহাবীদের সন্তান হইলে করতেন। এরকম কাজ আমরা কয়জন করি? সন্তান হওয়ার সাথে সাথেই তো এদিক সেদিকের দৌড়াদৌড়ি, অনুষ্ঠান, এই সেই। সন্তান হওয়ার পর থেকেই ফিকির করা উচিত এই সন্তান যেন আমার নাজাতের উসিলা হয়। রাসূল বলছেন, মানুষ মারা যাওয়ার সাথে সাথে তার সমস্ত আমলের দরজা বন্ধ, তবে এক নাম্বার, সদকায়ে জারিয়া যদি কিছু রেখে যায় তাহলে ওই সদকায়ে জারিয়া থেকে সওয়াব আসতে থাকে। দুই নাম্বার, সে যদি কোনো এলেমের কাজ করে যায়, যে আমরা তাফসীর করছি, এই তাফসীর থেকে আপনারা আমল করবেন, এবং ওই আমলটা আমি মারা যাওয়ার পরেও যদি জারি থাকে, চলতে থাকে, এরকম এলেমের কোনো কাজ করে যায়, তাহলে সেটাও তার সওয়াবের আমল নামায় পৌঁছতে থাকবে। তিন নম্বরে রাসূল বলেন, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, সে যদি কোনো নেক সন্তান রেখে যায় এবং নেক বংশধর রেখে যায়, তাহলে এদের সওয়াবও ওই মৃত ব্যক্তির আমল নামায় পৌঁছতে থাকে। এই জন্য দুনিয়াবি অনেক কিছু হবে, স্বাভাবিক। আমরা তো সব যোগ বিয়োগ হিসাব করি, আমার ছেলেটাকে যদি হাফেজ বানাই তাহলে মাসে এত টাকা খাইতে পারবে, আর যদি দুনিয়াবি এটা করি তাহলে এত টাকা কামাই করতে পারবে, এগুলো হিসাব করি। এগুলো হিসাব না করে মাটির ঘরটা যেন নূরের ঘরে পরিণত হয়, এই জন্য আমার ছেলেকে আমি প্রস্তুত করে যাই, আমার নাতিপুতিকে আমি প্রস্তুত করে যাই। আমরা সবাই চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদেরকে এবং আমাদের বংশধরকে আল্লাহ ওয়ালা নেককার আলেম ওলামা হিসেবে কবুল আর মঞ্জুর করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
ومولانا